তুমি আজ বাঘা বামনে দানা লাগাতে রহিলাম বাম জেনে গাছ লাগাতে আইলা নানা প্রাণের বাবা ও প্রাণের মুর্শিদ ও বাবা এলে ধামুরাট এলাকাত নাই বা নাই নাই আছে নাম কোন বা কোন পাড়াত আছে সেটাও আমি জানি হ্যাঁ চলবে কি চলবে না আমার বাংলাদেশে ইসলামী স্টেট কায়েমের পক্ষে যত বাধা এর মধ্যে প্রধানতম বাধা হলো কিছু ভণ্ড পীরেরা যারা মাজার দিয়ে ব্যবসা করতে চায় পেট ঠিক রাখতে চায় ইসলামী রাজনীতি যারা মানতে চায় না এই পীরেরা সেটা চায় না যেই পীরেটা চায় না এটা দুনিয়াদার পীর এটা পীর পীর পাশানো পীর আল্লাহ ওলি হতে পারে না গাঁজা খায় গাঁজা কি সাথে খাই হ্যাঁ গাইন জবর গা গাল জবর গা খাজর খা গাঁজা খায় এখন আবার গাঁজা কয় না এখন আবার নাম পাল্টাইছে বা সবজি সবজি সেদিন দেখো যে এক মাদারও ডলিচ্ছে আমি কোথায় ওটা কি হ্যাঁ ওনার কোয়া লাগবে বাপরে বক্তাও দিনকে শ্রোতাও শুনতে রে মিলে গেছে রে ওই যে কেবা কষলো নদীপুর এক গান করতো না ভালো তো সমস্যা নাই নওগাঁ জেলার বিশেষ বিশেষ থানায় হলো আমার খালা বাড়ি বুঝছেন সমস্যা নেই আগের দিন খবর নিয়ে সমস্যা নেই থামেন তো ফোন করে জানানি আমাকে এসে দাওয়াত দেখিলে আজকে সাবজাতরা নিয়ে এসে ওয়াজ করি নাকি কিন্তু আপন মনে করে কথা বলতেছি রাগ করতেছে নাকি আমরা আর যদি 20-30 মিনিট চলে ভাইয়া চলবে না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন যারা কোন আমিন আর একবার কোন আমিন মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমি তাদের বিরোধিতা করার জন্য আসি নাই হক যেটা সেটাই বলছি আমার বন্ধুগণ আমার ভাইরা গভীর মনোযোগী হয়ে শোনা সেই হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে দেখতেছেন আব্বা মুহাম্মদের ঘরের দরজার পর্দা নড়তেছে এবার হাসান হোসেনকে ফাতেমা জোহরা ডাক দিয়ে বললেন আব্বা এখন আর তোমার নানা মুহাম্মদের ঘরে ঢোকা যাবে না হাসান হোসেন ডাক দিয়ে বলতেছেন মা কেন ঢোকা যাবে না ডেকে ডেকে বলতেছেন ঘরের ভিতরে মনে হয় জিবরিল চাচা বসে আছে আরে বন্ধু ফাতেমা যখন আসতেছিলেন জিবরিল আমিনও আল্লাহর পক্ষ থেকে নবীর দরবারে ওহী নিয়ে তখনই এসে গেছে হযরত জিবরাইল নবীদের সাথে কথা শুরু করে দিয়েছেন কিন্তু জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন নবী গো আমার মন বলেন দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে ফাতেমা জোহরা জিজ্ঞেস করলেন মুসলমান ভাইরা আমার বন্ধুরে ফাতেমা জোহরা দাঁড়িয়ে আছেন আল্লাহর হাবিবকে যখন জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন ভাই জিবরাইল বাইরে আর অন্য কেউ নাই বাইরে আমার মেয়ে জান্নাতি নারীদের সর্দারিনী হযরতে ফাতেমা জোহরা যখনই আল্লাহর হাবিব ফাতেমা জোহরা নাম নিয়েছে ফাতেমা জোহরা বাইরে থেকে এবারে ডাক দিয়ে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আব্বা জান আমি কি আসতে পারবো নাকি আমি আসতে পারবো কি না ঘরের ভিতরে ঢোকার অনুমতি আছে কি নাই ও আব্বা আমি এখন আর বর্ণনা পড়ে আসবো আমার
হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, আব্বা আমি আসতে পারবো কি? আপনি একা আছেন না অন্য কেউ আছে? আমি কি আসবো নাকি? আব্বা অনুমতি চাইছিলাম, অনুমতি দিলে ঢুকবো, আর সমস্যা থাকলে যখন আসতে বলবেন তখন আমি আসবো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা আসো, ভিতরে প্রবেশ করো, অন্য কেউ নাই, তোমার ছোট চাচা জিবরাইল আমিন আছে। কি কইছে? কথা কর না। ছোট চাচা জিবরাইল আমিন। এবার ফাতেমা ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে দেখে জিবরাইলের মুখটা আন্দা। হযরতে ফাতেমা ডাক দিয়ে, আপনি ভালো আছেন? আল্লাহ রাসূল বলতেছেন আলহামদুলিল্লাহ। জিবরাইলের কাছে দেখতেছে, কাকা আপনি ভালো আছেন? জিবরাইল আমিন মুখটা মলিন করে ডাক দিয়ে, এতক্ষণ ভালোই ছিল, আপাতত চিন্তায় পড়ে গেছি। কেন? তোমার আব্বাকে আমি আজ থেকে বহুদিন আগে জিজ্ঞাসা করেছিলাম, আমি বড় না মুহাম্মদ নবী আপনি বড়? তোমার আব্বা উত্তর দেয় নাই। আজকে হট করে আমার ছোট বানায় বলেছে। আজকে হট করে আমাকে ছোট বানায় বলেছে। তোমার আব্বা বলেই ফেললো আমি নাকি তোমার ছোট চাচা জিবরাইল। হযরত ফাতেমা কয়, তাহলে কাকা আপনি বলেন, আপনি বড় না আব্বা বড়? তো জিবরাইল আমিন বলতেছে, তোমার আব্বাকে বলতে বলো আমি বড় না তোমার বাপ বড়। কারণ জিবরাইলের ভিতরে চিন্তা হলো, আমি আদম দেখছি, আমি নূহ দেখছি, ঈসা দেখছি, মুসা দেখছি, সবাক দেখছি, আর মুহাম্মদ নবী তো শুক্রে শুক্রে 8 দিন। মুহাম্মদ নবী আমার বড় হয় কেন? কথা বলেন না। তো জিবরাইল আমিন ডাক দেখো, তোমার বাপকে জিজ্ঞাসা করো আমি বড় না তোমার বাপ বড়? আমার নবীজি ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, ফাতেমার জিজ্ঞাসা করতে হবে না, আমি মুহাম্মদ নবী তোমায় জিজ্ঞাসা জানতে চাই। তুমি বলো জিবরাইল, তুমি বড় না আমি বড়? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সুবিধা মানে সবার সুবিধা, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আমার জোরে কোন আমিন। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, তোমার নানি বলছে মানে তুমি তোমার বাবা মুহাম্মদের রুমে ঢোকা লাগে। যদি দেখো তোমার বাবা মুহাম্মদের ঘরে দরজার পর্দা নড়ে, আরো আবার যদি দেখো ঘরের ভিতর থেকে অনেক সুঘ্রাণ বের হয়, যদি দেখো তোমার বাবার ঘর থেকে ঝনঝন আওয়াজ হয়, যদি দেখো তোমার বাবার ঘরের দরজার পর্দা নড়ে, তাইলে মা তুমি বুঝে নিও তোমার বাবা একা নাই, তোমার বাবার কাছে আল্লাহর পক্ষ থেকে তোমার চাচা জিবরাইল আমিনও আছে। নারে তাকবীর। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন। না আপনারা বলতেই চান না, বলেন না নবীর প্রেমে বলেন না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত উম্মত। রোজ হাসরে নবীজির পাবি শাফাআত, নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা, ঠিক কি না? নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা। দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়া
আছেন মদিনা। ঠিক না? চলবে ভাই, চলবে। নবী দেখার চেষ্টা করো, ভণ্ড পীর দেখার চেষ্টা করিও না। নামাজ নাই, রোজা নাই, ওযু গোসল নাই, পর্দা নাই, অথচ বাপের দরবারে যায় আর কি কয় না কয়, যে জিকির কোরআনে নাই, হাদিসেও নাই। কথা কন, বানোয়াট কথাবার্তা। তুমি আজ বাগা বামলে নেমে দানা লাগাতে রহিলাম, বাম জেনে গাছ পাগল লাগাতে আইলা নানা প্রাণের বাবা, ও প্রাণের মুর্শিদ, ও বাবা বাবা। এলে ধামুরাট এলাকাত নাই বা নাই নাই আছে, নাম কোমনা বা কোন পাড়াত আছে সেটাও আমি জানি। হ্যাঁ, চলবে কি চলবে না? আমার বাংলাদেশে ইসলামী স্টেট কায়েমের পক্ষে যত বাধা, এর মধ্যে প্রধানতম বাধা হলো কিছু ভণ্ড পীরেরা যারা মাজার দিয়ে ব্যবসা করতে চায়, পেট ঠিক রাখতে চায়, ইসলামী রাজনীতি তারা মানতে চায় না। এই পীরেরা সেটা চায় না, যেই পীরেরা চায় না, এটা দুনিয়াদার পীর, এটা পেট পাসানো পীর, পীর পাসানো পীর আল্লাহর ওলি হতে পারে না। গাঁজা খায়, গাঁজা কি সাথে খাই? হ্যাঁ, গাইন জবর গা, দাল জবর দা, খা জবর খা, গাঁজা খায়। এখন আবার গাঁজা কয় না, এখন আবার নাম পাল্টাইছে বা সবজি সবজি। সেদিন দেখো যে এক মাথারও ডলিচ্ছে, ডলিচ্ছে, দাম করে ওটা কি, ওটা কি? হ্যাঁ, ওনার খোয়া লাগবে। বাপরে, বক্তাও দিনকে শ্রোতাও শুনতে রে, মিলে গেছে রে বা। ওই যে এবার কষলো নদীপুর একজন করলো, মামা ভালো তো। সমস্যা নাই, নওগাঁ জেলার বিশেষ বিশেষ থানায় হলো আমার খালা বাড়ি, বুঝছেন? সমস্যা নেই, আগের দিন খবর নিয়ে সমস্যা নেই, থামেন তো ফোন করে জানায়নি, আমার নিয়ে এসে দাওয়াত দেখিলে। আজকে সাবজাতরা নিয়ে এসে ওয়াজ করবার ওয়াজ করি নাকি? কিন্তু আপন মনে করে কথা বলতেছি, রাগ করতেছে নাকি আমরা? আর যদি 20-30 মিনিট চলে ভাইয়া, চলবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। যারা কোন আমিন, আর একবার কোন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমি তাদের বিরোধিতা করার জন্য আসি নাই, হক যেটা সেটাই বলছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগী হয়ে শোনা সেই হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে দেখতেছেন আব্বা মুহাম্মদের ঘরের দরজার পর্দা নড়তেছে। এবার হাসান হোসেনকে ফাতেমা জোহরা ডাক দিয়ে বললেন, আব্বা, এখন আর তোমার নানা মুহাম্মদের ঘরে ঢোকা যাবে না। হাসান হোসেন ডাক দিয়ে বলতেছেন, মা, কেন ঢোকা যাবে না? ডেকে ডেকে বলতেছেন, ঘরের ভিতরে মনে হয় জিবরিল চাচা বসে আছে। আরে বন্ধু, ফাতেমা যখন আসতেছিলেন, জিবরাইল আমিনও আল্লাহর পক্ষ থেকে নবীর দরবারে ওহী নিয়ে তখনই এসে গেছে। হযরত জিবরাইল নবীদের সাথে কথা শুরু করে দিয়েছেন। কিন্তু জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার মন বলেন দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, ফাতেমা জোহরা জিজ্ঞেস করলেন, মুসলমান ভাইরা আমার বন্ধুরে, ফাতেমা জোহরা দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিবকে যখন জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল, বাইরে আর অন্য কেউ নাই, বাইরে আমার মেয়ে জান্নাতি নারীদের সর্দারিনী হযরতে ফাতেমা জোহরা। যখনই আল্লাহর হাবিব ফাতেমা জোহরা
নাম নিয়েছে। ফাতেমাতুল জোহরা বাইরে থেকে এবার ডাক দিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আব্বাজান, আমি কি আসতে পারবো নাকি? আমি আসতে পারবো কি না, ঘরের ভিতরে ঢোকার অনুমতি আছে কি নাই? ও আব্বা, আমি এখন আসবো না, পরে আসবো। আমার নবীকে হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, আব্বা আমি আসতে পারবো কি? আপনি একা আছেন না অন্য কেউ আছে? আমি কি আসবো নাকি? আব্বা অনুমতি চাইছিলাম, অনুমতি দিলে ঢুকবো, আর সমস্যা থাকলে যখন আসতে বলবেন তখন আমি আসবো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা আসো, ভিতরে প্রবেশ করো, অন্য কেউ নাই, তোমার ছোট চাচা জিবরাইল আমিন আছে। কি কইছে? কথা কয় না। ছোট চাচা জিবরাইল আমিন। এবার ফাতেমা ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে দেখে জিবরাইলের মুখটা আন্দা। হযরতে ফাতেমা ডাক দিয়ে, আপা ভালো আছেন? আল্লাহ রাসূল বলতেছেন, আলহামদুলিল্লাহ। জিবরাইলের কাছে দেখতেছে, কাকা আপনি ভালো আছেন? জিবরাইল আমিন মুখটা মলিন করে ডাক দিয়ে, এতক্ষণ ভালোই ছিল, আপাতত চিন্তায় পড়ে গেছি। কেন? তোমার আব্বাকে আমি আজ থেকে বহুদিন আগে জিজ্ঞাসা করেছিলাম, আমি বড় না মুহাম্মদ নবী আপনি বড়? তোমার আব্বা উত্তর দেয় নাই। আজকে হট করে আমার ছোট বানায় বলেছে, আজকে হট করে আমাকে ছোট বানায় বলেছে। তোমার আব্বা বলেই ফেললো আমি নাকি তোমার ছোট চাচা জিবরাইল। হযরত ফাতেমা কয়, তাহলে কাকা আপনি বলেন, আপনি বড় না আব্বা বড়? তো জিবরাইল আমিন বলতেছে, তোমার আব্বাকে বলতে বলো আমি বড় না তোমার বাপ বড়। কারণ জিবরাইলের ভিতরে চিন্তা হলো, আমি আদম দেখছি, আমি নূহ দেখছি, ঈসা দেখছি, মুসা দেখছি, সবাক দেখছি, আর মুহাম্মদ নবী তো শুক্রে শুক্রে 8 দিন। মুহাম্মদ নবী আমার বড় হয় কেন? কথা বলেন না। তো জিবরাইল আমিন ডাক দেখো, তোমার বাপকে জিজ্ঞাসা করো আমি বড় না তোমার বাপ বড়? আমার নবীজি ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, তোমার জিজ্ঞাসা করতে হবে না, আমি মুহাম্মদ নবী তোমায় জিজ্ঞাসা জানতে চাই। তুমি বলো জিবরাইল, তুমি বড় না আমি বড়? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আপনি বড় না আমি বড়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল আপনি বলেন আপনি বড় না আমি বড়? জিবরাইল আমিন কয়, মুহাম্মদ নবী গো, আমার কাছে যত শুনতে চাইছে তাইলে আপনি শুনে নেন, শুনে নেন, শুনে নেন গো। আপনি মুহাম্মদ নবী, আপনার জন্ম হওয়ার আগ থেকে শোনেন গো নবীজি, আমি জিবরাইল আসমান আল্লাহকে বানাইতে দিয়েছি, আমি জিবরাইল জমিন আল্লাহকে বানাইতে দিয়েছি, আমি জিবরাইল পানি আল্লাহকে বানাইতে দেখছি। তবে শোনেন, আপনি আমার কাছে জানতে চেয়েছেন আমি বড় না আপনি বড়? শুধুমাত্র আমি আপনাকে বলতে চাই, আমি জিবরাইল কত বড়? বলে বলেন তো দেখি, একটা ধারণা দেন তো দেখি। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনি শুনে নেন, শুনে নেন। আমি জিবরাইলকে আল্লাহ বানানোর পর, আসমান বানানোর পর, ওই আসমান যখন আল্লাহ চন্দ্র সূর্য তারা দিয়ে সাজাইলেন, ওই আসমানের ভিতরে আমি জিবরাইল নজর করে দেখতে পেয়েছিলাম এত সুন্দর একটা তারা দেখা যায়, যেই তারাটা কোনো তারার সাথে মিলে না। ওই তারাটা এত সুন্দর করে আল্লাহ বানাইছিলেন, ওই তারার দিকে আমি জিবরাইল আমিন তাকাইছিলাম। তাকায় থাকতে 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 নবী, আমার সময় পার হয়েছে ৭০,০০০ বছর। সুবহানাল্লাহ বলেন, আবার কোন সুবহানাল্লাহ। এরকম ৭০,০০০ বছর পার হয়ে গেছে, হঠাৎ করে দেখি তারা নাই। আবার ৭০,০০০ বছর পর আবার এই তারাটা উঠছে, আবার এই তারাটা ওঠার পর আবার ডুবে গেছে, ওই তারাকে খুঁজে পাই না। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল
ওই তারাটাকে আমি উঠতে দেখছি আমার জীবদ্দশায় 70 বার ওই তারাটা উঠছে। আমি জিবরাইল 70,000 বছর পর এই তারাটা দেখতাম। আল্লাহর নবী বলতেছেন এখন কি ওই তারাটা দেখা নাই? বলে আপনার জন্মের পরে আর ওই তারা দেখতে পাই না। নবীজি বলতেছেন ভাই জিবরাইল ওই তারাটাকে তুমি কি জানো না? জিবরাইল আমিন বলে ওই তারাটা সম্বন্ধে আমার জানা নাই, তবে শুধু আমার বয়সের ধারণা দিচ্ছি, আপনি বলুন আমি বড়। নবী মুহাম্মদ ডাক দিয়ে বলতেছেন ভাই জিবরাইল এখন আমার জন্মের পরে যে তুই তারাটা দেখতে পাও না, ওই তারাটার নামই ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি। পারবি না উম্মত সুবিধা তো মানতে পারবি না, তোরা মারা আপন জিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন জিনি। নারে তাকবীর, নারে তাকবীর। বাবা এই কাবা ধরা হাতের সাথে মদিনার প্রেমিকের সাথে আল্লাহওয়ালার হাতের সাথে যে হাত লাগানো, এই হাতের সাথে হাত উঠে একসাথে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। তবে অত বেশি লম্বা আর করবো না। থামেন, আমার কথা বলতে দেন। এবার বলেন আমার বন্ধুগণ, নবীকে মহব্বত করা, নবীর চেহারার দিকে তাকানো, এটাও ইবাদত কিনা? নবীর রাজনীতি করা, এটাও ইবাদত কিনা? নবীজিকে বিশ্ব নেতা হিসেবে মেনে নেওয়া, এটাও ইবাদত কিনা? আর আল্লাহ পাকের নির্দেশ কয়টা? ভুলে গেছেন মনে হয়। কয়টা? আবার বলেন কয়টা? নাম্বার 1, সকল কাজে সব সময় কার ইবাদত করা? বলেন কার ইবাদত করা? কেন আমাদেরকে বানাইছেন কে? যিনি বানাইছেন তিনার ওই আইন মানতে হবে। আলাহুল খালক ওয়াল আমর, আল্লাহু আকবার। সৃষ্টি যার আইন চলবে তার এ কথা আমি সৃষ্টি আল্লাহর, আমার মধ্যে আমি ইন্ডিয়ার আইন মানতে পারি না। আমি সৃষ্টি আল্লাহর, আমি মানুষের তৈরি করা আইন মানতে পারি না। নিজে পারবো না এবং অপররা যেন এই মানুষের মতবাদ তৈরি করা মতবাদ মেনে যেন কলুষিত না হয়, এই জন্য আমার প্রাণ চেষ্টা করতে হবে দিন প্রতিষ্ঠার কাজে আমাকে লিপ্ত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই দিন প্রতিষ্ঠার কাজে লিপ্ত থাকতে গেলেই হয়তোবা আমাকে বলবে রাজাকার, আমাকে বলবে শেখেলা, আমাকে বলবে জঙ্গি, আমাকে বলবে মৌলবাদ। তাই বলুক না কেন, মুসলমানের বাচ্চা হিসেবে জীবন দিতে রাজি থাকবো। দুনিয়ার কোন নেতা লাল জমি দেখে থেকে পিছপা হতে রাজি না। গোলামি করি কার? সাহায্য চাই কার? দুইটা নির্দেশ, দুইটা কাজের নির্দেশ। নাম্বার 1, সকল ক্ষেত্রে গোলামি করব কার? আর দিন প্রতিষ্ঠা, মুখলিসিন লাহুদ্দিন। আমার বন্ধুগণ, সমাজে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করব। এটা নির্দেশ কার? বলেন নির্দেশ কার? এই প্রসঙ্গে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনাই, আপনারা বলেন তো দেখি। মুহতারাম হাজিরিন, মায়ের চেহারা দেখা ইবাদত কিনা? ভাইয়া বলো। আল্লাহ ওয়ালাদের চেহারা দেখা, নবীর চেহারা দেখা, কোরআন দেখা, বাইতুল্লাহ কাবাঘর দেখা ইবাদত। আল্লাহ যাদের কবুল করে তাদেরকে আল্লাহ বারবার নেয়। কথা কম ঠিক কিনা? আল্লাহ এখানে যারা আছে সবাইকে জীবনে একবার হইলেও মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দিন। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত না করে মরণ দিও না, আল্লাহ বলেন আমিন। মায়ের চেহারা দেখলে বরকত না? বরকত না? শুধু বরকতই না, কেমন বরকত দেখেন, আল্লাহু আকবার। শুধু ইবাদতই না। আমি আপনাদের কাছে সাধারণ একটা প্রশ্ন করি, উত্তর দিবেন, খুব বুঝে শুনে বলবেন। বলেন তো, সন্তান ছেলে মেয়ের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত বেশি নাকি পীর বুজুর্গের দোয়ার বরকত বেশি? যাদের কলজাত মা বাবার ভালোবাসা আছে তারাই জোরে আওয়াজ করে বলবেন, আর যারা ভণ্ড পীরের মুরিদ তারা আসতে বলবেন। বলেন ছেলে মেয়ের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি না পীরের দোয়ার বরকত বেশি?
শুধু মা বাবার দোয়ার বরকতই বেশি না, শুধু পীর না, আলেম না, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও সন্তানের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি। কেমন? সুবহানাল্লাহ বলেন। কেমন? হাদিস প্রমাণ আছে। মুসলমান ভাইরা প্লিজ দিলটা নরম করে দিবেন। এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কি না। কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ না যায়। আমার বন্ধুগণ সবার কাছে ভালো লাগবে না, সবাই কান্নাকাটি করার জন্য আসে নাই, তবে আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। বন্ধুগণ নাকটার মধ্যে কেমন জানি আল্লাহর গ্রাণ আসতেছে। এই ময়দানে আমি আপনি গুনাহগার হতে পারি গো, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। সুবহানাল্লাহ। ওই একজন ওলির উসিলায় আমার আল্লাহ তাআলা আমার আপনারে মাফ করে দিতে পারে কি পারে না? কাজী বাদান এখান থেকে যাই আর কি করবেন? সোনার বাপদানারা আমার পর্দারা মা বোনেরা এখান থেকে যে আর কি করবেন? যাইয়া হয়তো আপনি আরামের বিছানায় ঘুমাবেন। এমনও তো হতে পারে বাজান আজকের জীবনের রাত্রটাই আমার আপনার জন্য জীবনের শেষ রাত্র। আগামীকালকে আমি আপনি দুনিয়ায় নাও থাকতে পারি, কথা কান ঠিক না? যেমন 22 তারিখ থেকে উত্তরবঙ্গে আসছি, আজকে বাজার উত্তরবঙ্গের সফর শেষ। আমার বন্ধুগণ আবার 4-5 দিনের জন্য দক্ষিণাঞ্চল, আগামীকালকে ঢাকা জেলা, এরপরে আমার বন্ধুগণ নারায়ণগঞ্জ জেলা, তারপরে 3 তারিখে বৃহত্তম বরিশাল বিভাগের বরগুনা জেলায় মাহফিল। এমনি ভাবে 4-5 দিন আমার বন্ধুগণ লাগাতার 4 তারিখ পর্যন্ত দক্ষিণাঞ্চল, আবার 5 তারিখ থেকে বাজানবে 14 তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত রংপুর বিভাগ, আর 14 আর 15 হলো নওগাঁ জেলার রানীনগর থানা কৌগাতলী বাজার। এরপরে আমরানীনগরের পাশে আরেকটা বাজার আছে বাজার। আমার ভাইরা 2 দিনের সফর। আমি যেই ক্ষুদ্র বুঝাইতে চাই, অনেকদিন ধরে বাড়ি থেকে বের হয়েছি। আজকেও আমার মেয়েটা দুপুর বেলায় ফোন দিয়ে কান্না কান্না ভাব নিয়ে বলে, আব্বু ও আব্বু তুমি কবে আসবা? তুমি ছাড়া দে ভালো লাগে না, বাড়িটা কেমন জানি আধার আধার লাগে। আমি ডাক দিয়ে বললাম, আম্মু আল্লাহ তাআলা বাঁচা রাখলে আজকে রাত্রে রওনা দিতে পারি। যদি আল্লাহ তাআলা সিচুয়েশন ভালো রাখেন, যদি স্বাস্থ্য করে আজকে রাত্রের মধ্যে রওনা দেব, নতুবা আগামীকালকে সকালে রওনা দেব ইনশাআল্লাহ। আম্মা জান তোমার সাথে আমি বিকেল বেলায় দেখা হয়ে যাবে। মেয়েটা ডাক দিয়ে, আব্বু চেষ্টা করবা রাত্রিবেলা রওনা দিতে। আমি বললাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলার পর আবার ডাক দিয়ে, আব্বু বলো না তুমি রাত্রি রওনা দিবা। আমি বললাম দেখি আব্বু কি করব, দেখি পরামর্শ করে দেখি। হঠাৎ করে মেয়েটাকে ডাক দিয়ে বললাম, এত জোর দাবি করে বলো কেন? ডেকে ডেকে বলে, আব্বু গো তুমি যদি রাত্রে রওনা দাও আমি সারা রাত তোমার অপেক্ষায় থাকবো, তুমি না আসা পর্যন্ত আমি ঘুমাবো না। যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানে বেটিরা বাপের জন্য কত দুর্বল থাকে, আবার বাবারাও বেটির জন্য কত দুর্বল থাকে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা মনের অজান্তে চোখের পানি পড়ে গেল। মেয়েটা ডাক দিয়ে, আব্বু তুমি যতক্ষণ না আসবা ততক্ষণ আমি ঘুমাবো না। বাবারও দিলের মধ্যে একটা ভয় ঢুকে গেল, আর দিলের মধ্যে আমার চিন্তা এসে গেল, এই যে আমার মেয়ে আমার অপেক্ষায় রইবে, এমনও তো হইতে পারে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, আমার হায়াতের বাতি নিভেও যেতে পারে রাস্তার মাঝখানে। আমার মেয়েটা আমার অপেক্ষায় থাকবে, আব্বা আসবে, আব্বার গলা ধরে ঘুমাবো, আব্বার কপালে চুমা দেব, আব্বার আদর নেব, আব্বার কাছে নানান ধরনের নানান কিছু চাইব। বাজান রে, মেয়েটাকে ডাক দিয়ে বললাম, আম্মু তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন সহি সালামত আমাকে বাড়িতে নিয়ে আসে। তাই বলি বাজান, কে কোথায় করে যাইতেছেন? ভক্তার চেহারা দেখার জন্য আসিলাম, দিলের কান লাগায়া কথাগুলি শোনেন তো দেখি, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা দেখেন রে ভাই। পর্দার মা বোনেরা দেখেন তো দেখি কান্না আসতে পারে কিনা। কান্না না আসলে
চোখের পানি না পড়লেও কান্নার ভান করবে, কান্নার ভান ধরলেও আমার আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। রব্বে কাবা শুধু বাহানা তালাশ করে, উসিলা পাইলে আল্লাহ মাফ করে দেয়। এখানে কার কি গুনাহ আছে জানা নাই, আমার আল্লাহ সব জানে। কথা বলেন ঠিক না বেঠি? কাজেই বাজার মায়া লাগে, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এত হাজার হাজার মানুষ আল্লাহ ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? ইবাদতের নিয়ত করে আবার একটা ডাক দেন না মহান মালিককে, মালিককে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আরেকবার মায়া করে বলেন না আল্লাহ। ওই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ছেলে মেয়ের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত আমি নবী মুহাম্মাদের চাইতেও বেশি। দেখেন নবী মুহাম্মাদের চাইতেও ছেলে মেয়ের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি। ইবাদত মনে করে কথাগুলি শুনবেন আমার বন্ধুগণ, আমার ভাইরা। সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে নবীজির খেদমত করেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আবার মায়ের কাছে যায়, মায়ের দরবার থেকে আবার নবীর দরবারে আসে। একদিন হযরত আনাসের মা, যখন আনাস নবীজির দরবার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আনাসের মা পিছন থেকে গলাটা ধরে ধরে ডাক দিয়ে প্রাণের বেটারি, ও আমার কলিজার টুকরারি, আব্বা তুই আবার নবীর দরবার থেকে কবে আসবি বলস না? আনাস ডাক দিয়ে বলতেছেন, মা কেন হঠাৎ করে প্রশ্ন জানতে চাও বুঝলাম না। আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, বাবা ইদানিং তোমার চেহারার দিকে তাকাইলে কেমন জানি মুহাম্মাদি নূর দেখতে পাই। তোমার এখন যত দিকে ততই ভালো লাগে। হযরত আনাস ডাক দিয়ে বলেন, মা গো এটা নবীজির দরবারের বরকত, এটা নবীজির সোহবতের বরকত। বাবাজি হক্কানি আলেমদের রং ঢঙের পোশাক পরা লাগে না, সাদা সিধা ভাবে চলে। নবীর ইশক থাকার কারণে